আচ্ছা, বেনামাজির কথা বললে কি আপনাদের অসুবিধা আছে, সমস্যা আছে? যে নামাজ পড়ে তারা কি বলে? জোরে কোন, জোরে কোন, জোরে বললি তো হয়। যে নামাজ পড়ে না তারা কি বলে? যে সুদ খায় তারা কি বলে? তাহলে আল্লাহর ভাষা যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরই তো বলা হয় ঘুষখোর। কতক্ষণ? এখন যে ব্যক্তি নামাজ পড়ে না, সকালবেলা ফজরের নামাজ পড়ে সাইফুল ভাই সাথে করে বেনামাজির বাড়িতে যদি ডাক দেওয়া হয়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? না না, আপনি নামাজ পড়েন, আপনি বেনামাজি বললে আপনি বেজার হন কেন? না, আপনি পিসাব বলবো না, গুইসাব বলবো। না না, নামাজ পড়ে না তার বেনামাজি বললে অসুবিধা কি? আপনার লাগে কোথায়? আল্লাহ বলছে যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। তাহলে আল্লাহ যদি বলে থাকে আর আমি বাচ্চা তিনি বললি, ও তোমার লাগে না? ও কার সাথে পারো না? আমার নরম পাও। না না, কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? যে সুদ খায় তারা কি বলে? জোরে বলুন। যারা কথা বললো না মনে হয় তার সাথে শরীক আছে। কি কোন? কি খোর? সুদখোর। এখন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মসজিদ ব্যাগ সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। খালি ও বেজার হবে না, ওর বই জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খায় না গু খায়, তোর কি কথা? কোন আল্লাহ ওই বেনামাজি ব্যক্তিকে ধরে নামাজ পড়ছো, আল্লাহ পড়ছে, আল্লাহ বলছে নামাজ পড়ছো তাহলে বেহেশতে যাও। নামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে, বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে, আল্লাহ তখন নিষেধ করবে না? বেনামাজি ব্যক্তি বেহেশতের দিকে রওনা করবে আর মনে মনে বলবে, দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে যারা নামাজ পড়বে না আল্লাহ বেহেশতে দিবে না। আমার দাদাও নামাজ পড়ে না, আমার আব্বাও কোনোদিন পড়ে নাই, আমিও কোনোদিন নামাজ পড়িনি, একটা মিথ্যা কথা বলে আল্লাহ জান্নাতে যাচ্ছি, কি খুশি! আমি কই আইগিয়া যা, তোর বাবার জান্নাত না? যাইতে যাইতে জান্নাতের দরজার সামনে গিয়ে লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। কি ঝুলতেছে? ও হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তারপরে খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, আল্লাহ বেহেশতে দিলে আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? নামাজ না পড়ি বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। কার কাছে? ডাক দিয়ে বলবে, আল্লাহ রে তুমি আমারে জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নেই, চাবি দিয়ে আমি বেহেশতে যাই। কত বড় চালাক বিন আমাদের গোষ্ঠী, আল্লাহর বিলে মনে নেই। বলবে, আল্লাহ তুমি আমার জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও রেখে দিয়েছো। আল্লাহ বলবে, বান্দা তোমার কাছে গেলে ওলামা যায় নাই, প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই? আসসালাতুল মিফতাহুল জান্নাহ বলে আল্লাহ দিয়েছে, কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে, বান্দারে ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না বাজান? না। যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি। আবার কয় ঠিক, নিজের দোষ নিজের গায়ে কিভাবে লেন? কথা আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহ বলবে, ও দুনিয়ার মানুষেরা, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তোমার চাবি আমার গুনার জমা নাই। আল্লাহ বলবে, রে গজবের ফেরেশতা ধর, আমার বান্দার গান ধর, গান ধরে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার গান ধরে ধরবে, জাহান্নামের দিকে বাজার নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাজার যাইতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থমকে থমকে দাঁড়াবে। কথা কি বুঝতে চান? যখন
ভক্তি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যাইতে বললে বামে যায়, বামে যাইতে কইলে ডানে যায়, আর এরপরে কাটাকুটো করে হাতাহুতো করে। সামনে যদি দেখে পানি, লাগে গেল ভক্তি টানাটানি। কথা কয় না রে। সামনে যদি পানি দেখে, বরকি চারবার উপরে ব্যক্তি করে দাঁড়ায়। কথা কন। মালিক বলে ভক্তি রে, পানি দেখে ভয় পাস না, সামনে একটু পানি আছে, এরপরে এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ আছে, পেট ভরে খাবি, তুই শান্তি থাকবি, আমার মনটা ভরিয়ে যাবে। এই ভক্তি মালিকের কথা বাদান বোঝে না। ভক্তি যখন যায় না, মালিক ছাড়ে না, এই ভক্তির মালিক কি করে? ভক্তির গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, ভক্তি তখন ভক্তিতে দেয়, ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাইস না, কান ধরে টান দিস না। ভক্তির ভক্তিতে বাদান মালিক বোঝে না। এই মালিক ভক্তির গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয়, ভক্তি তখন মরণ তিতকে দেয়, মরে গেলাম। কথা কয় না রে আমার ভাইরা। ওই লোকটা যখন যাবে ভক্তির মতো এরকম করে ব্যক্তি করে দাঁড়াইবে, আল্লাহ বলেছে ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ দুটো মারতে মারতে আল্লাহ জাহান্নামের দিকে বাজার নিয়ে যাবে। তাহলে নামাজের দরকার আছে না বাজার নাই? আমাদের শোনায় আমার মন শোনার, আল্লাহ দি নামাজ কাজা কইরো না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মউতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায় আমার মন শোনার, আল্লাহ দি নামাজ কাজা কইরো না। আমার ভাইরা আমার আচ্ছা গাইল যে বারো বাড়তেছে, আমি চুপ থাকে। একজন গাইল বাড়লে ধৈর্য ধরে নাকি কম? না না, এরা ভিতরে ভিতরে বাইক কয়ে আছে যে আমি মাহফিলে যাচ্ছি, সবাই যাচ্ছি, অথচ মাহফিলে জীবনে ঢোকে নাকি? বাচ্চা কবিরে কোন কাজ সবাই গেছিলাম, তখন সবাই বসেই নেই। এরকম লোক আছে না নাই? আছে। খালি বিল্ডিং মেরে দিয়ে চলে গেছে। আর যুবকদের তো কথা কোনো লাভই নেই। আমার ভাইরা, তাহলে আল্লাহ এই নামাজটা ফরজ করে দিয়েছে, নামাজ পড়া লাগবে। একটা যুবকের বয়স যখন 20 থেকে 25 বছর হয়, ওই যুবকের বিয়ের বয়স হয়। ওই যুবকটাকে যেদিন বিয়ে করাতে যাবে, বিয়ে যেদিন করতে যায়, প্রত্যেকটা মানুষ আপনার ওই দিন বাদান 2 রাকাত নফল নামাজ পড়ে, কারণ ওই দিন আল্লাহ সিজদা কবুল করতে পারে। যেদিন তার মনটা ফ্রেশ থাকে, আনন্দ থাকে, মনটা বাদান আনন্দ আনন্দ ভাব থাকে, মনের মধ্যে কোনো জায়জামালা আপনার পেঁয়াজ গোছ থাকে না। ওই দিন আল্লাহ নামাজ কবুল করে, বিদায় সিজদা কবুল করবে। আর এই জন্য মুফাসসির কেরাম বলেছে, বিয়ের দিন মানুষ বাদান নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি বলা যায় যুবক আজকে তোমার হলো বিয়ের দিন, আজকে রাত্রি হলো বাসর রাত, বিয়ে করতে যাবে, তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো। যুবক বলে আমি নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম দেখে নামাজ পড়া, এইরকম মানুষ আছে না বাদান? না। এজন্য কবি বলে, এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? ঠিক। এ যুবক, তোমার বয়স 20 থেকে 25 বছর হয়ে গেল, বিয়ে করতে যাবে যুবক, এখন পর্যন্ত মসজিদে গেল না, নামাজ আদায় করলে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কালিমার মউত কখন তোমার আমার সামনে এসে যাবে, রূহটা কবজ করে নিয়ে যাবে। আপনার যখন মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, ওই লোকটার বাদান পানি পিপাসা লেগে যায়, চামচ ভরে ভরে পানি দেয়। মার নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। খালু নামে যখন পানি দেয়, এই খালুটা বাদান দেখবারে কথা কয় না?
কেউ বলে দেখবারে কাজ, কিছু কিছু লোক হিসাব নিকাশ করতেছে, আমি বলি হিসাব নিকাশ করতেছে না, সুদখোরের নামে পানি দিছ, এই জন্য ওই দেখ পারতেছে। একটা হাফেজের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, মৃত্যুর সময় লোকটা শান্তি পাবে। চিল্লে এখন ঠিক কিনে ওই সুদখোর মন্তুলা জীবন ভরা চাকরি করছে, ঘুষ খাইছে, ঘুষখোরের নামে আপনার ওই পানি দিলে ও তো দেখ পারবে। কথা কোন আমার ভাইরা, আমার কবি বলেছে হাতে দরিয়া গাছে বাসা টানে মা, হাতে দরিয়া গাছে বাসা টানে মা, সরপতে দিদারে বাইয়া আবলুবে মা বুবে মা। কবি বলেছে সাত দরিয়া সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায়, মরণের সময় ওই মানুষের পিপাসা কোনোদিন নিবারণ হয় না। এই জন্য আল্লাহ নবী বললেন তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, ইসলামের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। আজকে আমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানানো, কোরআনের দুর্গ বানানো, হাদিসের দুর্গ বানানো, আমাদের ঘরটা বানাচ্ছে বাজার সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিভির দুর্গ, সিডির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাতি তোমার বাড়ি। অর্থাৎ এই মসজিদের পালকি বুঝতেছেন কিনা? গানে গানে সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাতি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জানতে নে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোর কোন ঠিক কিনা? এ যুবক মাইক আজকে মিষ্টি তো পাচ্ছি, মাইকও ঠান্ডা হয়। এ যুবক তোমার কাছে যদি কারিমুল মাউত এসে যায় রে যুবক, আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া তোমার রূহটা কবজ করে নিয়ে যাবে। ওই দিন যদি বলো আজরাইল রে আজকে তুমি আসো না, তোমাকে 10,000 টাকা ঘুষ দিলাম, আগামী বছর আসো। আপনারা বলুন আজরাইল আলাইহিস সালাম বাজান মানবে? মরণ হতে যদি পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি। তোমাদের ভালো সেন্সার করতেছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ দেখিনে বিশ্বাস করেছি আল্লাহ আছে, রসুল দেখিনে বিশ্বাস করেছি রসুল আছে, কবরে গোরা যাব দেখিনে বিশ্বাস করেছি বাজান কবরে গোরা যাব আছে। আল্লাহ দিনে ইউমিনুনা বিল গায়ব, অদেখার জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো বাজান ঈমান। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে। আদম আলাইহিস সালামের বাবার নাম নাই, মা হাওয়া আলাইহিস সালামের বাবার নাম নাই। আল্লাহ দুনিয়ায় প্রমাণ করেছে আমি আল্লাহ বাবা ব্যতীত মা ব্যতীত আমি মানুষ তৈরি করেছি। সুবহানাল্লাহ তো বললেন না? এই যে দেখে নূহ আলাইহিস সালামের তার মা আছে, বাবা নাই। আল্লাহ নূহ আলাইহিস সালামকে তৈরি করলেন। এই মরিয়ম নূহ আলাইহিস সালামের মা। আল্লাহর কুদরতে নূহ আলাইহিস সালামের মা হযরত মরিয়ম যখন আপনার গর্ভবতী হইলেন, সব মানুষ মরিয়মকে বলে মরিয়ম রে তোমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কার সাথে তুমি অপকর্ম করলে? ও মরিয়ম কার সাথে তুমি অপকর্ম করলে? মরিয়ম বলে আমি কারোর সাথে অপকর্ম করি নাই, আমার আল্লাহ কুদরতি ভাবে আমাকে গর্ভবতী বানাইছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আল্লাহ সব পারে। ইহুদিরা বলে আমরা দুনিয়া সৃষ্টি থেকে এ পর্যন্ত দেখে আসছি, শুনে আসছি
স্বামী ব্যতীত কোন মেয়ে আপনার গর্ভবতী হয় না। আপনার মুরগি যদি মোরগ যদি আপনার মোরগ যদি না থাকে, মুরগি যদি ডিম পারে, এইটা বলে আন্ডা। ওই মুরগি বাতে দিলে বাচ্চা হয় না। কথা কয় না রে। গরু যদি গরম হয়, বীজ না দিলে বাচ্চা হয় না। আপনার পাখি যদি পাখি আর পাইখারি যদি না থাকে, পুরুষ বুঝতেছেন না, একটা পুরুষ আর মহিলা যদি না থাকে, এই পুরুষ যদি আপনার মহিলার সাথে যদি মেলামেশা না করে, ওই ডিমের মধ্যে থেকে জীবনে কোনোদিন বাচ্চা হবে না। দেখে বলে মরিয়ম রে, মুরগির সাথে যদি মোরগ না থাকে, ওটা হয় আন্ডা। ওই ডিম পারলে ওই ডিমের মধ্যে থেকে বাচ্চা হয় না। পাখি যদি আপনার পুরুষটা যদি না থাকে, আপনার ওই ডিম পারলে আপনার ওইটার মধ্যে থেকে বাচ্চা হয় না। আর স্বামী বিহীন তুমি কেমন করে গর্ভবতী হইলে? ও মরিয়ম, নিশ্চয়ই তুমি অবৈধ কাম করছো। কার সাথে করছো? তুমি জাকারিয়া আলাইহিস সালামের সাথে তুমি করছো। নাউজুবিল্লাহ। তোমার ইহুদিরে জাকারিয়া নবীকে দাওয়াত দিলেন। জাকারিয়া নবী দৌড় আকাশের দিকে তাকা, বলে আল্লাহ কাম ঘটাইছো তুমি, দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ। ওই জাকারিয়া নবীর নাম দিছে। ইহুদিরে দাওয়াত করছে, কামতি করছে। জাকারিয়া আলাইহিস সালাম দৌড় আর কয় আল্লাহ ঘটনা ঘটালে তুমি, তার দাওয়া খাচ্ছি আমি। সুবহানাল্লাহ জোরে কয়। দেখো আল্লাহ কাজটা ঘটাইলো, দোষ করতেছে, দাওয়া খাচ্ছে কে? জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান যাদের আছে ওরাই দাওয়া খায়, যার ভিতরে ঈমান নেই ও জীবনেও দাওয়া খায় না। কথা কোন? আমরা মাঝে মধ্যে বাড়িতে থাকি না তো, কোথায় যাও? মাঝে মধ্যে হিজরত করি। আর কত কিছু তো আমার দাওয়ায়ও না, তুইও বেহেশতে যাস আর আমরাও যাবো। কথা কোন? আরে যার ভিতরে ঈমান আছে সেই অন্যের প্রতিবাদ করে, সেই ব্যক্তি দাওয়া খায়। যার ভিতরে ঈমান নাই সে প্রতিবাদও করে না, দাওয়াও খায় না। এখনো তো ইলেকশনের আমেজ ঝুমঝুম ঝুমঝুম করতেছে। রাস্তা দিয়ে যাওয়া যায় না, ও গলিত মানুষ তাই ভালো যায় না। হ্যাঁ, ও তোর যা তাকবীর দিও, তোকে আমি চিনি না, তোর বিয়ের দিন তুই তাকবীর পারবি। কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ জ্বলাও, টেলিভিশনের আলো জ্বলাও। সে ওয়াজও করবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম? জাকারিয়া আলাইহিস সালাম কয় আল্লাহ কাজ ঘটাইলে তুমি, আর দাওয়া খাই আমি। সুবহানাল্লাহ জোরে বলো। মরিয়মের কাছে আসিয়া কিছু মানুষ আছে বলে, মরিয়ম রে এই কাজটা তুমি করলে। মরিয়মের আপন মানুষ মরিয়মকে বলে, মরিয়ম তুমি এই ধরনের কাজ করলে। মরিয়ম চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, আল্লাহ তুমি তো ভালো করেই জানো এই ঘটনা ঘটাইছ, তুমি মানুষ আমাকে নিন্দা করে। আল্লাহ আমাকে যদি তুমি গর্ভবতী বানাইয়া, আমারে যদি আপনি গর্ভবতী বানাইয়া যদি তুমি আমারে বুঝা দিতে পারো, যারা আমাকে নিন্দা করে তাদেরকে তুমি কি বুঝা দিতে পারো না? মরিয়ম অসহায় হইয়া আল্লাহর দরবারে বাজান দোয়া করছে, আমার মাওলা দোয়াটা কবুল করছে। সুবহানাল্লাহ। এবার মরিয়ম কে নিন্দা করছে বাজান 5 জন পুরুষ। এই 5 জন পুরুষ নিন্দা করিয়া বাড়িতে বাজান ঘুমিয়ে আছে। ইতিমধ্যে ঘুম থেকে জেগে দেখে 5 জন পুরুষ বাজান গর্ভবতী হয়ে গেছে। 5 জনই গর্ভবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। এ কেরামত কার? আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? একটা বাস্তব ঘটনা বলি। আমাদের এলাকার একটা লোক বলে, হুজুর এ বাবা চ্যান করতেছে, তুমি বুঝতে চাও না? হ্যাঁ, টান দেখে বসে এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? ওরা করুক, ওরা করতেছে না, শয়তান বলাইতেছে। শয়তান বলতেছে খালুরে চিল্লা বললা করো, বক্তার কানে যায় যেন ওয়াজ না করতে পারে। দোস্ত ওদের না, শয়তান সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে মানুষকে।
আমার ভাইরা আমাকে বলে হুজুর নামাজ পড়ে কি পাওয়া যায়? আমি বললাম নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যা যায় আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ। হুজুর কয়দিন পড়বো? আচ্ছা কোন তো নামাজকে কয়দিন কে জিনিস? প্রত্যেকদিন সিজদা করবে, একদিন আল্লাহ সিজদা কবুল করবে। সুবহানাল্লাহ। তো আমরা জানি যে ইকামতুল্লাহর সাথে 40 দিন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ওই লোকটা আল্লাহ ওয়ালা হয়। আমি বললাম হুজুর 40 দিন পড়বো। আমি বললাম 40 দিন পড়ো। যুবক হুজুর 45 দিন পড়ো। কম পড়ো। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। বলো হুজুর 45 দিন নামাজ পড়লাম, আল্লাহর কাছে যা চাইছি তাই পাইনি, আল্লাহ ঠকাইছি। আচ্ছা কোন তো আল্লাহকে তার বান্দা ঠকায়? ও নিজেই ঠকে। হুজুর আল্লাহ আমাকে ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছি। তুমি কিভাবে ঠকাইলে? 45 দিন নামাজ পড়ছি, আল্লাহর কসম করে বলতেছি একদিনে ওযু করিনি। কি এই জন্য তো নিজেই ঠকছে। কতক্ষণ ওকে আল্লাহ ঠকাইছে। নামাজ না পড়লে আল্লাহর কোনো অসুবিধা হবে? নামাজ না পড়লে আল্লাহর কোনো অসুবিধা হবে না। আল্লাহ বললে বান্দা নামাজ পড়িস নেই, আমি তোকে বাইতে তারা দিচ্ছি না, গ্রাম থেকে বের করে দিচ্ছি না, রোজা রাখিস নি তাও বের করে দিচ্ছি না, তারপরেও আল্লাহ আমি আল্লাহ তোকে রিজিক দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার একজন ব্যক্তি আল্লাহর কাছে বলে হুজুর আমাদের এলাকার নাম বলবো না, আমারে বলে হুজুর নামাজ পড়ে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। কমে হে ও নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ নামাজ পড়লাম, দোয়া কালাম করলাম, আল্লাহ আমি কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, আল্লাহ আমাদের বউ মরিয়া যায়। বৌমারা দোয়া করতেছে। এখন দেখে বৌমারা তো দোয়া করবে না, এখন যে দিবে জব জব লেগে খেলে ছেড়ে যদি হয় তাও 2 লক্ষ। কথা কয় না? আজার 4টা ছেলে আছে খালি এইরকম করে মুস্তা হয় যে 2 লক্ষ করে আনলে 4 ছেলে 8 লক্ষ। কয় লক্ষ? 8 লক্ষ। দেশের অবস্থা কিন্তু তাই। কথা কয়? তো বউ যখন মরে না তুমি মোবাইল কাছে রাখতে পারো না, কোন তো এই জায়গায় সেই কথা বলে গো। ওকে বারবার শুনতেও যে হুজুর এই দিলে রাগারাগি করতেছে, ও তাও কথা মোবাইল তোমার কাছে নাই কে? তোমার কাছে নাই। এই জায়গায় স্টেজ দিয়ে আর এই জায়গায় মেলা দেওয়া জায়গা না। ও আসলে গোসালি আছে, এই যে একজন মানা করবে যাবি না, 20-30 জন যে উঠে যাবি হে যা ভিডিওটা নিয়ে আসবেন, হে আর সহজ আসবে না। আমি চিনি না মানুষ, কাইলে করে মানুষকে আমি খুব ভালো করে চিনি। কি জানো বলতেছিল বউ ও চিন্তা করতেছে আল্লাহ যখন বউ মারলো না, দোয়া যখন কবুল হলো না, আমি নিজে হাতে মারবো। কিভাবে? বড় অসুখ হয় বড়ি কিনে দেয় না, আমাশা হয় ট্যাবলেট কিনে দেয় না, পাতলা পায়খানা হয় বাদাম স্যালাইন কিনে দেয় না। কথা বুঝতেছেন না? হঠাৎ করে ওই লোকটার বাদাম অসুখ হয়ে গেছে। অসুখের পরে আপনার আমাদের সাজাদপুর ইউনুস ডাক্তারের নাম শোনেন নাই? ইউনুস ডাক্তারের কাছে বাদাম গেছে, উনি তো মারা গেছে। ইউনুস ডাক্তারের কাছে যা বলতেছে, স্যার দেখেন আমার কি হয়েছে। স্যার বললো তুমি আমার এলাকার মানুষ, তোমার একটা কাজ করো, সকালবেলা পেশাব করে ধরিয়ে আইনো, এই পেশাব পরীক্ষা করবো, তারপরে কি হয়েছে বলে দেব। ও করছে কি হোমিও একটা শিশি নিচ্ছে। কি শিশি? হোমিও শিশি নিয়ে সকালবেলা পেশাব করে মুখ আটকা রেখে দিচ্ছে। উনি 10টার সময় আসে না, 11টা 12টার সময় আপনার অফিসে বসে। বউ চিন্তা করতেছে, জামাক যা বলতেছে শিশির মধ্যে কি মধু না আমার পেশাব। পেশাব দিয়ে কি করবে? আমার একটা বেদি হয়েছে, ইংলিশ একটা পেশাব পরীক্ষা করবে, তারপরে বেদি ধরবে। বউ কয় যে আমার অসুখ হলে একটা ট্যাবলেট কিনে দেন, আর তোর যে শরীর জব করে সিরিয়াস জেলার লোকের গোস্ত মিলে দিলি তো ঘুরে বের পারবে না। আজকে আমার চিকিৎসা করছে কি যে ফাঁকে গেছে, বউ ওই পেশাব ফালা দিছে, ফেলে দিয়ে নিজে পেশাব করে মুখ আটকা রেখে দিচ্ছে। পেশাব কার? বোর। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট লিখতেছে। যখন রিপোর্ট নিয়ে আসছে তখন এসে কয় কাছে বসু,
তখন ডাক্তার খালি মুখ এরকম করে কলম কামড়া, কি হয়েছে ক অসুবিধা নাকি কয় অসুবিধা কি হয়েছে হয়েছে তো ব্যাপার তুই কি ব্যাপার এই জিনিস ঢুকলো কিভাবে? স্যার কি হয়েছে পরিষ্কার করে বলেন। আমি দেখতেছি তোমার 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 পেটে বাচ্চা আছে। লোকটা শুনতে উঠছে কয় কি স্যার আমার পেটে বাচ্চা আছে? হ্যাঁ রিপোর্টে বলতেছে পেটে বাচ্চা আছে। ও ওই ব্যবস্থাপনা নিয়ে সাইড ডাক্তারের নাম শোনেন নাই, এখন সিরিয়াস জমে গেছে, সাইড ডাক্তারের কাছে দিছে। উনি দেখে রিপোর্ট টিপোর্ট দেখে বলতেছে অসুবিধা নাই, কে কোনো কোনো পেশাবার পেটে বাচ্চা আছে। চিন্তা করতেছে বিজ্ঞ বিজ্ঞ 3 জন ডাক্তার বলতেছে পেটে বাচ্চা আছে। শামসুল আলম ডাক্তারের নাম শোনেন নাই, এখন আপনাদের উল্লেখ করা কথা কয় না রে। জিজ্ঞেস করে দেখে সে শামসুল আলমের কাছে গেছে, উনি আবার এমন ভালো ডাক্তার, আপনার ওনার কাছে গেলে রুগী যতই মানে কঠিন ব্যাধি হোক এমন ভাবে সান্ত্বনা দেয়, মানে অর্ধেক ব্যাধি ভালো হয়ে গেছে। তো বলতেছে বাবা এই যে জিনিস হয়েছে এটা একটা ফ্যাক্টর না, ওষুধ পানি খালি ঠিক হওয়ার জন্য। কি হয়েছে স্যার? কোনো কোনো পেশাবার পেটে বাচ্চা আছে। কয় মাস? 8 মাস 15 দিন। রিপোর্টে এসে গেছে। তখন বলতেছে ওই ব্যবস্থাপনা নিয়ে বাচ্চা চলে গেছে। বাচ্চা বোর সাথে কথাও কয় না, খানা পিনাও করে না, ঘুমও আসে না। বউ কয় কি হয়েছে? চুপ কর পেতনি। বউ পেতনি করতেছে, জানে যে আমি ডেলিভারি হবো কিভাবে, ও এই চিন্তাই বসছে। তখন খানা পিনা করে না, লোকটা সুখ হয়ে গেছে। আমি না তোর যাবো মাহফিলে, ব্যাগটা রেডি, আমি কাঁধে নিছেন, দৌড়ে এসে বলতেছে হুজুর আপনি অনেক অনেক রকমের চিকিৎসা করে বাবা, সুসু করে তো বাদ দেয় না। কি যেন বলতেছিলেন? না তোর মাহফিলে তো ব্যাগটা রেডি এসে বলতেছে হুজুর অনেক মানুষের অনেক চিকিৎসা করেন, একটু ফুফা দিয়ে যান। কি হয়েছে? আমি বুফা দেওয়ার সময় এখন যাচ্ছি আমি দূরের দূরের জায়গা মাহফিলে। মেয়েটা খুব চালাক, তো দৌড়ে যাওয়ার প্রধানমন্ত্রী হাত করে ধরছে যে হুজুরে আপনি বললি শুনলি। আমার বলতে জানতে সাহেব শোনেন কম কি এই লোকটার বকে স্বামীকে চিকিৎসা করা যায় না। কম এখন আমি মাহফিলে যাচ্ছি, এখন চিকিৎসা করার সময়। আমার কামের কথা বললি তোমার চিকিৎসার সময় থাকে না। চিন্তা করলাম বউ যদি রাগ করে আমার দুনিয়াই অন্ধকার, কথা কয় না। করলাম দিয়ে এসো, লোকটা দেখে আমারই মা লেগে গেল। কম ভাই এত সুন্দর স্বাস্থ্য, তোমার এই অবস্থা কি? কি হয়েছে? হুজুর কয় না আমার পেটে বাচ্চা আছে। আমি বাড়ির মধ্যে বলতে বললাম তুই যে বলে চিকিৎসা করে দেখ এখন কি কর, ওর পেটে গুলো বাচ্চা। কেন আমার বউ বলতেছে না ওর পেটে বাচ্চা কে হুজুর, ওর বোর পেটে বাচ্চা। না মহিলা মহিলার খবর জানে না। তখন যা বললেন ভাই আপনার পেটে বাচ্চা, আপনার বোর পেটে বাচ্চা। কারণ আমার বোর পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা। দুঃখ তুই করে এগুলো একটা কথা নাকি? পুরুষ কোন গর্ভবতী হয় ওদের ব্যবস্থাপনা দেখেন। এই ইন্দ্র ডাক্তার সব পরীক্ষা করে দেখছে 3 ডাক্তারই একই রিপোর্ট দিয়েছে পেটে বাচ্চা আছে। বউ করতেছে ও তুই পেশাব পরীক্ষা করছে, কহা ও সব বনেছে তুমি আমার চিকিৎসা করো না দেখে তোমার পেশাব ফেলে দিয়ে আমি পেশাব করে রাখছি। পেটে বাচ্চা তোমার না, পেটে বাচ্চা আমার। আমার ভাইয়ের আমার এবার মরিও আল্লাহর কাছে যখন আপনার দোয়া করেছে 5 জন মানুষ গাল বন্ধ করে বাদান ঘুমিয়ে আছে, একটাকে ঘুম থেকে জেগে দেখে 5 জন পুরুষ বাদান আপনার পুরো 10 মাসে গর্ভবতী হয়ে গেছে। চিল্লে এখন মারহাবা। এবার বউ বলে স্বামী ওঠো, স্বামী ওঠে না, পেটটা খালি এরকম করে চাদর দিয়ে ডাকে, কথা কয় না রে। কারণ জানে এই মহিলা যদি শোনে আর মহিলা যদি দেখে সারা গ্রাম সরাইবে, সকালবেলা মানুষ বলবে লোকটা গাও। আমার মায়ের আমার হ্যাঁ মায়ের খালি কমাবে আর বাড়াবে আর চুন যাতে যা করে। আমার ভাইয়েরা আমার কপালকে এই কালিয়াখর জন্তিহার এই এলাকা আসলে আমার কপালকে এতই খারাপ নাকি মাইকের লেগে? আমার ভাইয়েরা আমার কি নাই, আমি কি করবো এখন? যতই চাপাচাপি করেন কাজ হবে না। কি যেন বলতেছিলেন? ওয়াজটাই একবার মাটি করে দিল। এইবার বউকে বলে বিবি রে আমার ওই বন্ধু
বন্ধুর বাড়ি যা খবর নেই আমার ওই বন্ধুর কি অবস্থা, যা দেখে সেই বন্ধু আপনার ঘুম থেকে ওঠে নাই, ল্যাপ মনে দিয়ে শুয়ে আছে, কারণ ওর পেটেও বাচ্চা, পেটের মধ্যে বাচ্চা বাদান গুতাগুতি করতেছে, নড়াচড়া করতেছে, ওরা নিজেই বাদান বুঝতে পেরেছে। খবর নিতে নিতে লক্ষ্য করে দেখে 5 বাড়ি 5টা পুরুষ বাদান গর্ভবতী হয়ে গেছে, 5 জনের বউ একা, আপনার 5 জনের বউ যা বলতেছে স্বামী পেটে বাচ্চা হয় মহিলার, আর তুমি কি কাম, কার সাথে এই কাম করছে? চুপ কর, এই কাম করি না। একজন আপনার পণ্ডিত জাতীয় মানুষ মনে মনে চিন্তা করতেছে, আসলে মরিয়মকে আমরা নিন্দা করেছি, মরিয়মের কাছে যা বলে মরিয়ম আমরা বুঝতে পারি নাই তোমাকে গালমন্দ করেছি, আল্লাহ কুদরতি ভাবে আমরা বিশ্বাস করেছি, আল্লাহ কুদরতি ভাবে তোমাকে গর্ভবতী বানাইছে, তা যদি না হয় আমরা 5 জন পুরুষ তোমাকে গালমন্দ করেছি, নিন্দা করেছি, আল্লাহ আমাদের বুঝানোর জন্য 5 জন পুরুষকে আল্লাহ একই রাতে গর্ভবতী বানাইছে। চিল্লে এখন মারহাবা। মরিয়ম আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের মাফ করে দাও। মরিয়ম আল্লাহর কাছে দোয়া করতে, আবার রাতে পরে রাত্রিতে ঘুমিয়ে আছে, ঘুম থেকে জেগে দেখে আর কোনো পুরুষের পেটে বাচ্চা নাই, আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। চিল্লে এখন মারহাবা। নারে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আল্লাহ ওই সময়ে তাদের 5 জনকে বাদান বুঝিয়ে দিয়েছিল, আল্লাহ এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে পিতা ছাড়া আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া প্রমাণ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা দেখো আমি আল্লাহ একটা নবীকে পাঠাইছি যার মাও নাই বাবাও নাই, আর মাতা হাওয়াকে বানাইছি পুরুষের বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা। সুবহানাল্লাহ কর। বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা এই নারী জাতিকে তৈরি করা হয়েছে। রাসূল বলেছেন খুলিকাত মিন জিলাহি, এই নারী বাঁকা হাড়ের দ্বারা তৈরি করা হয়েছে। এরা বাঁকার জাত, দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার তোমার বিবিকে ক্ষমা করে দিতে হবে, তবেই সংসারে সুখ আর শান্তি আসবে। আর যদি ক্ষমা না করো ওই সংসারে কোনোদিন সুখ পাবে না, শান্তি পাবে না। জোরকান ঠিক কিনে বোর সাথে যদি রাগারাগি করে বউ যদি ডাক দেয়, সালমান মা কথা কবে, ও সালমান মা উত্তর দিবেন, রাগারাগি করছে, ও সালমান মা পরে উত্তর দেবে, আছে না নাই? এই জন্য বোর সাথে দ্বন্দ্ব করে নেব। কেন বোর সাথে দ্বন্দ্ব করবে? ওকে দ্বন্দ্ব করার জিনিস, তার সাথে সুন্দর ব্যবহার করবেন, আদর করবেন, মোহাব্বত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। বাদান বউয়ের সাথে যদি দ্বন্দ্ব করেন, দ্বন্দ্ব করলে কিন্তু বউয়ের সাথে দ্বন্দ্ব করলে আপনি কাজেও শান্তি পাবেন না, বেচানা যাও শান্তি পাবেন না, খানা পিনা করতেও আপনি শান্তি পাবেন না। হয়তো লবণ কম দিবে, না হয় একদিন জাল বেশি দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 থেকে 85 বছর বয়স, আল্লাহ ছেলেও দেয় নাই, মেয়েও দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার কাছে নেক সন্তান চাইলে, আল্লাহ বলেন ফাবাশারনাহু বি গোলামিন হালিম। আল্লাহ বললেন ফি গোলামিল হালিম, আল্লাহ বললেন আমি গোলাম বানাবো, অর্থাৎ পুত্র সন্তান দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুন্দর ছেলে দান করলেন। আর আমরা যেখানে জন্ম দিয়েছি এটা বেটা না টেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা। আহলা কম পেটনা তুম, বেটা বেটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা বেটির কারণে কিয়ামতের ময়দানে কিছু কিছু মা বাবা বেটা বেটির কারণে দোজখে যাবে। আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালামের বিবির গর্ভে বাদান আপনার ছোট একটা ছেলে দান করলেন, ইসমাইল আলাইহিস সালাম। ছোট বিবির নাম হলো হযরত হাজারা, আর বড় বিবির নাম হলো হযরত সারা খাতুন। সুবহানাল্লাহ।
বড় বিবি মনে মনে চিন্তা করতেছে আমার চাইতে ছোটটাকে বেশি ভালোবাসে। মেয়েদের একটা স্বভাব আছে, সবকিছু ভাগ করে দিবে চায়, কিন্তু স্বামীর ভাগ দিবে চায় না। কত কম কি সুন্দর আওয়াজ হচ্ছে, সুর আসতেছে ভাইসে মাই খালি আসিয়ে যেতেছে। তোমার সাথে যে আমার শত্রুতা আছে, মারবেন লাগে এই সমস্ত মাইক নিয়েছে। আমার মাথার পর দিশাও কিসের লেগে? আচ্ছা কি জানে বলতেছিলাম, মানে মাইক এই জায়গা দিছে আমার মাথার উপরে, বাচ্চা আন্তরিক কেউ মারিয়ে পারে না, আজকে আমরা মারিয়ে ফেলাবো। এনেকে মাইক দেওয়ার জায়গা পাওয়া। এরা জানে যে বাচ্চা অঞ্চল মরে গেলে হয়তো পাওয়া যাবে, সেট পড়ে গেলে আর সেট পাওয়া যাবে না। ওই যে কাউসারি মরে গেছে, আর কি কাউসারি পাইতেছে। আমি যখন চিকুর দিয়ে আমার কানে কিছুই আছে, তাহলে আমি কি ওয়াজ করবো? এ তো ভলিউমই তুলতে পারতেছি না। না না ভলিউম দেওয়া লাগবে না, কাম দিয়ে ওয়াজ আর নষ্ট করার কাম নাই, চুপ থাকে। আমি তো বলতেছি, কি জানি বলতেছিলাম, স্বামীর ভাগ কেউ দিতে চায় না। কি কোন চায়? চায় না। আমার ভাইয়েরা, আমার সারা খাতুন মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমারে বেশি ভালোবাসে না হাজরাকে বেশি ভালোবাসে। এই সারা খাতুন হযরত হাজরা আলাইহিস সালাম যখন রান্না করতে যায়, সারা খাতুন যাইয়া আপনার রান্না করে রাখে আছে, সারা যাইয়া একটু লবণ দেয়। আজকে তো খাওয়াবো না। সারা হাজরা রান্না করে বাদান বাহিরে অন্য কাজ করে, সারা খাতুন ইব্রাহিম নবীকে বাদান খাবার দেয়। ইব্রাহিম নবী মুখে দিয়ে দেখে, ও নবী কেমন লাগে? কয় কে রান্না করছে? কয় কে? তোমার আদরের বিবি হাজরা রান্না করছে। কয় এত সুন্দর রান্না করছে, এই রকম রান্না আর জীবনে কোনোদিন খাই নাই। রে বাবারে, তো এমন জ্ঞান করছে। মেয়েদেরকে এরকম স্বভাব আছে, আছে না নাই? আগামীকাল দেখো পরের দিন আবার সারা খাতুন আপনার তরকারি বাজার কুইটে দিয়ে বলতেছে, তুমি রান্না করো, তোমার রান্না খুব ভালো, প্রশংসা করতে নবী। হাজরা খাতুন সুন্দর করে রান্না করে বাজান রাখিয়ে দিছে। আমি খাওয়াবো না, তুমি বাইরের কাজ করো। বাইরে যখন গেছে এক খাবলা বাজান মরিচ দিছে, আজকে খাওয়াবো না। যেই খাইতে দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে দেখে মুখ পুড়ে যাচ্ছে। সারা খাতুন ইব্রাহিম নবীকে বলতেছে, কেমন লাগে? কয় কি রকম হইছে? কয় আগামী কয় কে রান্না করছে? কয় কে? তোমার সাদের ছোট বিবি। কয় গতকাল যেই রান্না করছিল তার চাইতে সাদে আরো অতুলনীয়। সুবহানাল্লাহ। কয় এই তো গিয়ে নে পড়ে গেছে রে, জাদু পড়ে গেছে। আমার ভাইরা আমার প্রশংসা করে। এই জন্য বিবি যদি রান্না করে, যদি লবণ যদি কম হয় বলবেন খুব টেস্ট হয়েছে, এত সুন্দর রান্না তুমি কোনে রাখছিলে। ওকে মারা লাগবে নাকি? ও তখন খাইবের বসে দেখবে যে আসলে তো লবণ কম নাই, তাও তো স্বামী আমার রাগ করে নাই। আপনি যদি 50% ভালোবাসা দেয়, ওদিন থেকে 100% ভালোবাসা দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এরপরে হাজরা লেগেছে, মনে মনে চিন্তা করতেছে আগামীকাল আমি দেখবো না। এরপরে রান্নার যখন সময় হয়েছে, তরকারি কুইটিয়া সহযোগিতা করছে। তুমি রান্না করলে তোমার স্বামী খুশি হয়, আমার নবী খুশি হয়, তুমি রান্না করো। হযরত হাজরা আলাইহিস সালাম বাদান রান্না বড়া করে রাখিয়া দিছে। যখন বাইরে কাজে গেছে, সারা যায় এক মুঠ বাদান হলুদ দিছে। কত হলুদ দিলে কি তরকারি খাওয়া যায়? আবার খেতে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান খাইতে বসছে, মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ, মুখ দেওয়া যায় না, খাওয়া যায় না। নবী মানুষ, তারপরে খাচ্ছে। এবার সারা খাতুন জিজ্ঞেস করতেছে, স্বামী আজকে রান্না কেমন হয়েছে? কয় কে রান্না করছে? কয় কে? তোমার সাদের ছোট বিবি। কয় এত সুন্দর রান্না, গতকালকের চাইতে আজকে রান্নার স্বাদ আরো অতুলনীয়। সুবহানাল্লাহ। কয় এই নবী বিবির প্রশংসা করে। সারা খাতুন কয় তুমি ওই ছোট বিবি জাদুর মধ্যে বাদান পড়ে গেছে। এইরকম স্বভাব বাদান মেয়েদের আছে।
আছে। এজন্য রাসূল বলেছে খুলিকাত মিন জিলাই, নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা। খবরদার বিবির সাথে ঝগড়া কইরো না, আপনার দ্বন্দ্ব করে না। দ্বন্দ্ব করলে আপনি শুইতে গেলেও শান্তি পাবেন না, খাইতেও গেলে বাদাম লবণ একদিন কম দিবে, একদিন বেশি দিবে। একজন বোর সাথে ঝগড়া করছে 5 বছর ধরে, যা করতে হুজুর 5 বছর ধরে বোর সাথে ঝগড়া করছে, কথা কইনি। তো কথা কও না, খাওয়া দাওয়া কিভাবে? ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট বোঝেন না? ইনডাইরেক্ট কোন ছেলে সন্তান 5 বছরের মধ্যে দুটো জন্মাইছে, এগুলো ইনডাইরেক্ট। চিন্তা করছে কোন কিভাবে খাওয়া বিনা পারে। আমি কাজের থেকে যখন আসি বারান্দায় বসি, বউ এসে ভাত দেয়, কথা বুঝতেছেন না? কম যদি কিছু লাগে তখন বউ কয় তরকারি লাগলে কয়ো, বউ কয় মন চালি দিও। এইভাবে ইনডাইরেক্ট। তাহলে খাবারের সময় ইনডাইরেক্ট। এরপরে আপনার দুইটা পোলা পান 5 বছর ধরে ঝগড়া করতে, বিবির সাথে কথা কয় না, কিন্তু দুইটা ছেলে জন্ম দিছে, ইনডাইরেক্ট। কথাবার্তা নাই, কথাও বুঝে না, কথা বলে না, সব কি বুঝন লাগবে নাকি? হাসেন না, কথা ভালো করে বুঝে। আল্লাহর নবী বলেছে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দুনিয়ার বুকে জান্নাতি কোন নিয়ামত কি পাঠাইছে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আল্লাহ একটা নিয়ামত পাঠাইছে। বলে কোন নিয়ামতটা? হলো এই নিয়ামতটা স্বামী স্ত্রী নিয়ামত। হলো স্ত্রী হলো স্বামীর জন্য নিয়ামত, আর স্ত্রীর জন্য স্বামী হলো বাদার নিয়ামত। এই স্বামী স্ত্রী নিয়ামত, এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ দুনিয়ায় মানুষের জন্য পাঠাইছে। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। এই জন্য বইয়ের সাথে ঝগড়া করবেন না, দ্বন্দ্ব করবেন না। এক বাচ্চা বিবির সাথে বাদাম ঝগড়া করছে, দেখবেন গরিবের ঝগড়া লাগে না, যদি লাগিয়ে যায় মীমাংসা হইতে দেরি হয়। রাসূল বলেছে, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয় সকালবেলা দ্বন্দ্ব করবে, আর ঘরে সন্ধ্যার সময় ঘরে যাওয়ার আগে তোমরা মীমাংসা করে ফেলবে। বলা যায় না কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কার কাছে কারি মউত আসবে, স্বামীর কাছে মাফ চাইতে পারবে না। কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালাইয়া দিবে। নবীর এক সাহাবী বিবির সাথে বাদাম ঝগড়া করছে, দ্বন্দ্ব করছে, বাদাম আপনার মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, আর ওই মহিলাটা বাদাম মারা গেছে। এরপরে তাকে কবরস্থ করা হয়েছে, কবরে রাখা হয়েছে। পরের দিন মাকে স্বপ্নে দেখাইছে, ও গো মা, আমার স্বামীরে পাইলে আর বলিও, সালাম দিও, আর বলিও আমার স্বামী আমাকে যেন মাফ করে দেয়। মারে স্বামীর সাথে ঝগড়া করছি, আমি ক্ষমা চাই নাই, মাফ চাই নাই, বিদায় আমার আল্লাহ আমার কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মা এই স্বপ্ন দেখিয়ে আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মিয়া তার স্বামীর সাথে ঝগড়া করেছে, মাফ চাই নাই, ক্ষমা চাই নাই, আর আমার মিয়া মারা গেছে, কবরস্থ করা হয়েছে। আল্লাহ এই কারণে তার আমার মিয়ারও কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। আমার নবী বললেন, তোমার মেয়ের জামাই কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের জামাই আপনার বাড়িতে, আপনার পাশে। আমার নবী সাহাবীকে ডাকলেন, বলে, সাহাবী রে, তুমি কি তোমার বিবির সাথে ঝগড়া করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির সাথে ঝগড়া করেছি। আমার নবী বলে, সাহাবী রে, তোমার বিবি তোমার সাথে ঝগড়া করছে।